আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই বিসিএস ভয়েস। এটা হচ্ছে আমার স্কুল খোলার আগের দিনের ভিডিও। তো যেহেতু আমি একটা প্রাইভেট স্কুলে জবের জন্য প্রিপারেশন নিচ্ছি, আসলে আমি জানি না ওখানে কী পড়তে হবে বা কী ধরনের প্রশ্ন আসবে, মানবন্টন কী হবে কিছুই জানি না। তো নর্মালি আমি একটু ভাবলাম যে বেসিক কী আসতে পারে। লিখিত পরীক্ষা ওখানে বলা আছে, কিন্তু এর আগেও দেখা গেছে আমি একটা পরীক্ষা দিতে গেছি, বলা ছিল লিখিত পরীক্ষা, কিন্তু আসছে এমসিকিউ। তো আমি ভাবলাম এমসিকিউই পড়ি, সাথে আমার অন্যান্য যে পরীক্ষার প্রিপারেশন ওগুলোও হয়ে যাবে। তো ঠিক করছিলাম যে আমি বাংলা সাহিত্য পড়ব। বাংলা সাহিত্য নর্মাল যেরকম থাকে, প্রাচীন যুগ, মধ্যযুগ, এরপরে 11 জনের যে সাহিত্যিকগুলো, পঞ্চপাণ্ডব, তারপরে ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধ বিষয়ক যে গ্রন্থগুলো ওগুলো, আর সংবাদপত্র, এই টপিকগুলোই ডিসাইড করা ছিল বাংলা সাহিত্যে। আর গত দিনের পড়ার মধ্যে আমার বিসিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়া বাকি ছিল, তো ওগুলো নিলাম। তো আমার যে প্রশ্ন ব্যাংক আছে ওখান থেকে আমি প্রথমে তো প্রাচীন যুগ পড়া শুরু করছি। প্রাচীন যুগ আমি এর আগেও পড়ছি, এত একটা সমস্যা হয়নি। প্রাচীন যুগ, এরপর মধ্যযুগটাও ভালো করে পড়লাম। ভালো করে মানে একদম ভালোভাবে এক এক পৃষ্ঠা 2-3 বার করে পড়ে পুরো মুখস্থর মতো করে, যেন অপশান ছাড়াই আমি আনসার দিতে পারি, এভাবে পড়তেছিলাম। আমার সাথে আমার বোনও পড়তে বসছিল, মোহনা। তো ওরও 20 তারিখ মান্থলি টেস্ট আছে স্কুলে। তো দোনো পড়তেছিলাম, ওর পড়া শেষ হলেও আমাকে পড়া দিচ্ছিল, আর আমার পড়া শেষ হলে আমি ওকে পড়া দিচ্ছিলাম। আবার ওই দিন রাতে একটু বাইরেও গেছিলাম, ভাবলাম যে পুরাই দিয়ে কোথাও যাওয়া হয়নি, কিছু না একটু ঘুরে আসি। বাসা থেকে কাছে বলতে একদম বিচটাই কাছে পড়ে, তো ভাবলাম আজ একটু বিচে যাই। তো গেলাম, আর আমার ভালো লাগে ওখানে হাঁটতে। আর ওখানে গেলে আমার এই যে মোমো আর ডোসা এগুলো খাওয়া হয়, বিচে গেলে এগুলো আমার এখন পছন্দ। তো এই তো ওখান থেকে আসলাম, আসতে অবশ্যই রাত হয়েছে। তারপর আমি অনেক রাত জেগে পড়ছি, যদিও এর পরের দিন আমার স্কুল খোলা। তাও আমি ওই দিন প্রাচীন যুগ আর মধ্যযুগ পড়ার পরে আমার প্রশ্ন ব্যাংকটাতে দেখতেছিলাম যে আলাদা করে উপন্যাস নিয়ে প্রশ্ন আছে, এরপর নাটক নিয়ে আলাদা করে প্রশ্ন আছে, কোন নাটক সর্বপ্রথম আসছে, কোনটা কোন কবির নাটক বা কোন কবির উপন্যাস, ছোট গল্প, এগুলো নিয়ে পড়লাম। তো ওই দিন রাতে ঘুমাইতে ঘুমাইতে আমার অনেক লেট হয়েছে, প্রায় 2টা কি 2:30 বাজছে। পরের দিন যদিও স্কুল ছিল, তাও তো ওই দিন আর ভিডিও করে নেই। এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও। এর পরের দিন তো স্কুলে গেলাম, স্কুলে কাজ ছিল, বই নিয়ে গেছিলাম যদিও স্কুলে, কিন্তু পড়ার টাইম পাইনি, কারণ অনেক দিন পরে স্কুল খুলছে, আমার কাজ ছিল স্কুলে। এরপরে আসলাম, টিউশন করালাম। তো অনেক দিন পর যেহেতু স্কুল খুলছে, এতদিন ক্লাস করানোর অভ্যাস ছিল না, প্লাস আমি এতদিন বন্ধ পেয়ে ঠিক মতো ঘুমাইছি, এই 2 দিন ঘুমও হচ্ছিল না। তো শরীর অনেক খারাপ লাগতেছিল। বাচ্চাদের সন্ধ্যাবেলা টিউশন ছুটি দিয়ে কতক্ষণ শুয়েছিলাম, উঠতে ইচ্ছা করতেছিল না। যেহেতু 1 তারিখ এক্সাম, উঠে পড়তেই হবে। তো প্রায় আমি 9টা কি 9:30 করে উঠলাম। এরপরে যে 11 জন সাহিত্যিক, রবীন্দ্রনাথ আর কাজী নজরুল ইসলাম দিয়ে শুরু করলাম। তারপরে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত যা ছিল সব কিছু পড়লাম আমার প্রশ্ন ব্যাংক থেকে। প্রশ্ন ব্যাংকটা ঠিক আছে, কিছু প্রশ্ন দেওয়ার পরে বিসিএসের প্রশ্ন আছে, নিবন্ধনের প্রশ্ন, স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে সব প্রশ্নগুলো দেয়া, তো ওগুলো থেকে প্র্যাকটিস করলাম। আর গতদিন যেহেতু আমি আমার বিসিএসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো পড়া হয়নি, তো বাংলা ব্যাকরণের বিসিএসের বিগত সালের যে প্রশ্নগুলো 46 থেকে শুরু করে 10তম বিসিএস পর্যন্ত ওই প্রশ্নগুলো পড়লাম। এরপরে বাংলা সাহিত্যের বিসিএসের যে বিগত সালের প্রশ্নগুলো 46 বিসিএস থেকে 10ম বিসিএস পর্যন্ত ওইগুলোকে রিভাইজ করলাম। বিসিএসের প্রশ্নগুলো আমি এর আগেও পড়ছি। আর প্রশ্ন ব্যাংকে যে এমসিকিউগুলো ছিল ওখানে বিসিএসেরগুলোও ছিল, তাও আমি আলাদা করে বা ওখান থেকে পড়লাম। গাজী মিজানুর রহমানের যে গাইডটা আছে প্রধান শিক্ষক নিয়োগের, ওখান থেকে বিসিএসের প্রশ্নগুলো রিভিশন করলাম। তো মোটামুটি সবই পড়ছি। আমি ঠিক করছিলাম যে ম্যাথ আর ইংলিশের দিকেও একটু নজর দিব, কিন্তু এত একটা টাইম বেঁচে নাই। শুধুমাত্র আগামীকালকের একটা দিন আছে, এর পরের দিনে আমার পরীক্ষা। আর এমন না যে কালকে আমি অনেক ফ্রি আছি, স্কুল আছে, টিউশন আছে, সব কাজ করে তারপরে টাইম বের করে ইংলিশ আর ম্যাথ প্র্যাকটিস করবো না, ম্যাথ শুধুমাত্র একটু দেখে যাব,
জ্যামিতিটা প্র্যাকটিস করতে পারি, কারণ জ্যামিতিতে প্রতিবার কেন যেন আমি আনসার করতে পারি না। তো এই তো আর কিছু ফ্রি হ্যান্ড রাইটিং আমাকে প্র্যাকটিস করতে হবে। এর আগের একটা পরীক্ষা আমি ফ্রি হ্যান্ড রাইটিং দিই নেই, জানি না এত টাইম আছে কি না, যতটুকু পারবো চেষ্টা করব, পরে দেখা যাবে। যদিও স্কুল থেকে এখনও কল টল আসে নাই যে কালকে পরীক্ষা আছে, এত কয়টা বাজে আসবেন বা কিছু, দেখা যাক। তো এই তো আজকেও ঘুমাইতে ঘুমাইতে এখন মনে হয় রাত, আর এটা কি 3টা বাজতেছে, কালকে সকালে স্কুল আছে। তো আজকে এই পর্যন্তই।